প্রথমে মোচাটাকে বেছে নেব। তো মোচা বাছার জন্য দেখো এই যে একটা পালক মতো থাকে আর একটা দেশলাই কাঠির মতো থাকে, ওগুলোকে বাদ দিয়ে দিতে হবে। তো চলো এইভাবেই বেছে নেওয়া যাক। এগুলোকে আমি কেটে নিচ্ছি। এবার আর ছাড়ানো যাবে না, এটাকে কেটে নেব। ছোট হয়ে গেছে তো। আমি এখানে জলের মধ্যে একটু হলুদ দিয়ে নিয়েছি, কারণ মোচাতে প্রচুর পরিমাণে কষ থাকে, সেই কষটা যাতে বেরিয়ে যায় এর মধ্যে, এটাতে দিয়ে ভালো করে ধুয়ে নিতে হবে কচলে কচলে। আমি রান্না যখন করব, এটাকে সিদ্ধ করব, তখন কিন্তু বেশি জল দেবো না, কারণ এর মধ্যে প্রচুর পরিমাণে আয়রন আছে, আর সেই আয়রনটা আমাদের শরীরের পক্ষে ভালোই। তাই জন্য এখানেই আমি কচলে কচলে ধুয়ে নেবো চটকে চটকে, যাতে এর মধ্যে কষটা বেরিয়ে যায়। মোচাটা আমি কেটে হলুদ জলে ভিজিয়ে দিয়েছি। এবার এইভাবে ভালো করে আমি কচলে ধুয়ে নিয়ে তারপরে পরিষ্কার জল দিয়ে ধুয়ে নেব। তো দেখো আমি মোচাটাকে ভালো করে ধুয়ে নিয়েছি। এবার আমি কুকারের মধ্যে অল্প তেল মাখিয়ে নেব, তাহলে এই কুকারটার মধ্যে কোনো রকম দাগও হবে না আর মাছতেও কষ্ট হবে না। এবং এই মোচাটা দিয়ে আর অল্প পরিমাণ জল দিয়ে, একদম বেশি জল দেবে না, জলটা যাতে ফেলে দিতে না হয়, তাহলে তো এর মধ্যে থেকে যে আয়রন যে গুণাগুণ আছে সেগুলো সব বেরিয়ে গেল, তাই না? তাই জন্যই প্রথমেই আমি হলুদ জলে ভিজিয়ে রেখেছিলাম, আগেই বলেছি তোমাদের। এবার এই মোচাটার মধ্যে দিয়ে অল্প পরিমাণ জল দিয়ে আমি এটাকে সিদ্ধ হতে দেবো। রান্নাটি করার জন্য আমি এখানে জিরে, কাঁচা লঙ্কা আর আদাকে প্রথমে বেটে নেবো। আজকে আমি শিলেতে বাটবো। এই গরম মশলাগুলোকে বেটে নেব। মোচা চিংড়ির জন্য চিংড়ি মাছকে তো প্রথমে ভেজে নিতেই হবে। তো চলো চিংড়ি মাছগুলোকে ভেজে নিই। আমি চিংড়ি মাছগুলোকে দিলাম গরম তেলে। এবং একটু নুন দিয়ে নেব। বেশিক্ষণ ধরে ভাজলে কিন্তু চিংড়ি মাছ শক্ত হয়ে যাবে, হালকা করে নরম হাতে ভেজে নিতে হবে। নুন দিয়ে ভেজে নেব। যেহেতু মোচাই দেব, খুব একটা বেশি সবেতে হলুদটা ব্যবহার করছি না। মোচা চিংড়ি যেহেতু সাবেকি রান্না, তাই আমি এখানে সর্ষের তেলের ব্যবহার করছি। তো তেলটা আমার গরম হতে দেবো। তেল আমার গরম হয়ে গেছে। গরম তেলের মধ্যে আমি আঁচ কম করে তেজপাতা, শুকনো লঙ্কা আর গোটা জিরে দিচ্ছি। এখানে দেখো আমি আলু ছোট ছোট করে কুচি করে রেখেছি, সেই আলুগুলো আমি এবার তেলের মধ্যে দিয়ে দিচ্ছি। আর দিচ্ছি অল্প পরিমাণে নুন। এবার আমি আলুটাকে ভালো করে ভেজে নেব। তো আমার এখানে আলুগুলো ভাজা হয়ে গেছে। আমি এর মধ্যে আগে থেকে
যে বেটে রাখা কাঁচা লঙ্কা, জিরে আর আদা রেখেছিলাম সেটা দিয়ে দিচ্ছি। এবং আমি দেখো জলের মধ্যে একটু ছোলা ভিজিয়ে রেখেছিলাম, কাঁচা ছোলা, সেটাকেও দিয়ে দেবো। আর দেবো দুটো কাঁচা লঙ্কা। তারপরে এটাকে একটুখানির জন্য কষিয়ে নেব, ঠিক আছে? তো দেখো আমার ওইটা দিয়ে, মশলাটা দিয়ে কষে গেছে। এবার আমি এখানে একটা বড় সাইজের টমেটো দিচ্ছি, চিনি দিচ্ছি, ঝাল মিষ্টি সবই সমপরিমাণ থাকবে, তাই জন্য 1.5 চামচ মতো চিনি দিলাম। আর হলুদ দিচ্ছি, খুব বেশি হলুদ দেবে না, কারণ মোচার একটা নিজস্ব কালার আছে। হলুদ বেশি দিলে ওটা হলুদ হলুদ দেখতে হয়ে যাবে, দেখতে ভালো লাগবে না। আর ভেজে রাখা চিংড়িটা দিয়ে দিচ্ছি, ঝুস সমেত দিচ্ছি, যে তেল ঝুস যা আছে সব সমেত আমি এখানে দিয়ে দিচ্ছি। এবার এটাকে ভালো করে আবার আমি কষিয়ে নেব। তো দেখো এটা কষা হয়ে গেছে, আমি এবার এখানে সিদ্ধ করা মোচাটা দিয়ে দিচ্ছি। আর আমি বলেছিলাম যে তেল লাগিয়ে করলে কোনো রকম দাগ হবে না, দেখতে পাচ্ছ পরিষ্কার আছে পুরো। তো আমি এটাকে চটকাবো না, কিন্তু চটকালে একদম কাদা কাদা ভালো লাগে না, তাই জন্য আমি এবার সিদ্ধ করা মোচাটা এর মধ্যে দিয়ে দেবো। এবং দেব পরিমাণ মতো নুন, নুন বুঝে শুনে দেবে তোমরা, যে যেরকম লাগবে যেটা। তারপরে এটাকে ভালো করে নাড়িয়ে নেব। চাপা দিয়ে দেবো। তো আমি কিছুক্ষণ পরে ঢাকনাটা খুলবো। হ্যাঁ, মোটামুটি দেখো এটা হয়ে গেছে। আলুগুলো সিদ্ধ হয়ে গেছে, এই যে আলু সিদ্ধ হয়ে গেছে, সব মাখো মাখো হয়ে গেছে। এবার আমি এর মধ্যে দেব গরম মশলা বাটাটা, আর দেব একটু সামান্য পরিমাণ ঘি। যেহেতু একটা সাবেকি রান্না, আগেকার দিনে মা ঠাকুমারা তো ঘি, গরম মশলা এগুলো বেশি ব্যবহার করতো না, তো এখন আমরা স্বাস্থ্য সচেতন হয়ে গেছি, কিন্তু এই সাবেকি রান্নাগুলোতে একটু দিলে ভালো লাগবে। দেখো আমি এখন গ্যাসটা কিন্তু বন্ধ করে দিয়েছি, বন্ধ করে দিয়ে আমি এগুলোকে নাড়িয়ে নিয়ে আবার কিছুক্ষণের সময়ের জন্য আমি ঢেকে দেবো, যাতে গন্ধটা পুরোপুরি এর মধ্যে মিশে যায়।